আমি বাঙালি, তো বাংলা প্রতি বছর এই জন্য আসি যে আমি যে বাংলাকে ধারণ করি এবং সেটা শুরু হচ্ছে বাংলা নববর্ষ দিয়ে, সেটা আমার জন্য একটা বড় বিষয়। আর আমি হিন্দু সংস্কৃতিতে বিলং করি। প্রতি বছর সেই ছোটবেলা থেকে মাদের সাথে মন্দিরে যেতাম নববর্ষ উদযাপনের জন্য, মায়েরা পূজা দিত, আমরা আনন্দ করতাম। তো সেটাই আমি এখন পর্যন্ত বহন করে যাচ্ছি। আর রমনার বটমূলের ছায়ানটের যে অনুষ্ঠান, এটা আমাকে অনেক আগে থেকে টানে। আমার মেয়ে, সে ছায়ানটের শিল্পী ছিল বা শিক্ষার্থী ছিল, সে ওই অনুষ্ঠান করত, সেটার থেকে আরো বেশি টানটা বেড়ে গেছে আর কি। শিক্ষা জীবন থেকেই ছায়ানটে আসা হয়? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন থেকে পড়ি তখন থেকেই ছায়ানটে আসি। হয়তো 2-4 বার বাদ গেছে এত বছরের মধ্যে, কিন্তু প্রতি বছর আমি আসি। বছরে কি এই আনন্দ ঘন পরিবেশে সুরের মূর্ছনায় বারবার, আপনি যেহেতু সেই অতীতকেও দেখেছেন, বর্তমানও আছেন, আপনার মেয়েও আছে আপনার সাথে, আর তা কি প্রতি বছরই একই রকম, একই উদ্দীপনা, একই আয়োজন? একটু কম বেশি পরিলক্ষিত হয়, আগের তুলনায় এখন একটু কম মনে হয়। মানুষের সমাগমটা একটু আগের তুলনায় কম, সময়টাও একটু কমে গেছে, কিন্তু আমার কাছে বিষয়টা আগের মতোই মনে হয়। আমি এখন আগের মেয়ের কাছ থেকে এটা শুনতে চাই, যেহেতু তিনি এই প্রজন্মের, তো এই প্রজন্মের হিসেবে আপনার কি মনে হয় যে আমরা তো রক, ফোক, বিভিন্ন ব্যান্ডের সাথে পরিচিত, বাংলা নববর্ষ একদম আমাদের বলা যায় যে গোড়ার একটি সংস্কৃতি, তো এইটা আপনি কিভাবে ধারণ করেন? এটা ধারণ করা হয় যে অনুষ্ঠানগুলোতে সবার সাথে আনন্দ করে কাটানো সারাটা দিন, তারপরে পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। আসল যে সংস্কৃতিটা, বাংলা কোথা থেকে এসেছে, বাংলার যে সংস্কৃতি, যেইভাবে মানুষজন আগের দিনে আনন্দ করতেন, সবকিছু আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো দিয়েই আসলে জানা হয়। শুধু নববর্ষ বলবো না, পয়লা ফাল্গুনও বা অন্য নবান্ন উৎসব যেসব আছে আর কি। সো আমার কাছে মনে হয় যে এটা একটা আনন্দের ব্যাপার, সবার জন্যই উদযাপন করা উচিত। তোমরা যে গানগুলো করো এখানে, সেই পুরো বিষয়টা, জীবনের যেই আনন্দের জায়গাটা, আমাদের আত্মার যে জায়গাটা, সেটা এই গানগুলোর মধ্যে দিয়ে তারা প্রকাশ করে। এটা এবারের পরিবেশটা আসলে অন্যবারের যে কোনো বারের তুলনায় অনেক সুন্দর। মানে লোকজনের অত ভিড় আছে, তারপরে মানে অনেক সুশৃঙ্খল, মানে খুব ভালো লাগতেছে এবারে। আমি বাবুর সাথে একটু কথা বলি। বাবা, কেমন লাগছে? তুমি কি প্রথমবারই ওকে নিয়ে আসা হয়েছে এখানে, নাকি আগেও আসা হতো? না, আগে ওই 20 বছর আগে আসছি, কিন্তু ওইবারের পরিবেশ আর এখনকার পরিবেশ পুরাটাই আলাদা। কেমন লাগছে আয়োজন জানাবেন? প্রতি বছর কি আসা হয়? আমি ক্লাস 7 থেকে প্রতি বছর আসি, মানে কোনো বছর মিস নাই আমার। আমি তো অনেক বয়স হয়ে গেছে। কিসের টানে? আমার আসলে খুবই ভালো লাগে। কেন আসি আমি নিজেও জানি না, কিন্তু আমি আসবো। এখানে না আসলে আমার মানে পুরো বছরটা আমি মনে হয় অসুস্থতে ভুগি, মানে আমি কখনো মিস করি নাই। ক্লাস 7 থেকে আসি আমি। আপনার সেই 7-এর কত সালে বলতে পারে, বা ছোট বয়সটা? অনেক কম বয়স ছিল, এখন তো আমি 50-র কাছাকাছি। তখনকার এখনকার মধ্যে কেমন? তখন আপনারা কিভাবে উদযাপন? তখন আসলে এত গ্যাদারিংটা হতো না, কিন্তু না পরিবেশটা এরকমই ছিল। গ্যাদারিংটা এত হতো না, যত ডে বাই ডে গ্যাদারিংটা বাড়লো। তারপর এখন তো সবাই আসে, প্রতি বছরে সবাই একটু ভয় পায় যে কি হবে না হবে, একটু বাসা থেকে একটু রেস্ট্রিকশন থাকে। এবার কি কোনো ভয় আছে? না, আমার কখনোই ভয় ছিল না। আমার মনে হয় যে যেটা হবে হবে, যেটা কপালে আছে সেটা তো হবেই। আসবো না কেন? আমরা যদি না আসে কে আসবে? আমরা আসবো, বাচ্চারা আসবে। আমি আমার সব বাচ্চা টাচ্চা নিয়ে আসছি। এবার নিরাপত্তা কি মনে হচ্ছে যে জোরদার? ইনশাল্লাহ, অবশ্যই। আপনি কি 2001 সালে ছিলেন যখন ওই দিনটির কথা কি একটু বলবেন আমাদের? ওই দিন আসলে আমরা হেঁটে হেঁটে অনেকক্ষণ গান শুনলাম, শুনে যেখানে ইয়েটা হচ্ছিল, মানে একটা গ্যাদারিং দেখেছিলাম আমরা, কতগুলো ছেলে একসাথে বসেছিল। তো আমরা বসতে বসতে, আমরা সেদিনও আমরা ফ্রেন্ড সার্কেল সবাই ছিলাম, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি ওদিক থেকে হেঁটে আসি। জাস্ট আমরা হাঁটতে গেছি, তখন দেখলাম মানে স্পিকার বন্ধ হয়ে গেল, জোরে একটা আওয়াজ। তারপর আমরা বুঝি নাই যে কি হলো। তারপর যতক্ষণ আমরা হাঁটছি, হঠাৎ পিছনে তাকিয়ে দেখি মানে সমুদ্রের স্রোতের মতো লোক দৌড়াচ্ছে।
তারপর আমরা না বুঝে আমরা দৌড়েছি, তারপর চলে গেছে বাসায়, তাও জানি না। বাসায় যাবার পরে টিভিতে দেখলাম যে তখন নাকি বোম ব্লাস্ট হয়েছে, তখন তারপরের বছর এসেছি, মানে মিস করি নাই কিন্তু। তারপরও কোন কোন শক্তিতে এসেছে মানে নিজের মনে আসতেই হবে, আর আমরা না আসলে কে আসবে? আসতে যারা সংস্কৃতিকে ভালো হ্যাঁ, সংস্কৃতিকে অবশ্যই ভালোবাসি। আমরা তো আসবো, আমরা আসবো, আমার বাচ্চারা আসবে। আমার বাচ্চাদের আমি একদম ছোটবেলা থেকে নিয়ে আসতাম, এখনো নিয়ে আসি। ওই যে আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, ও আসে, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, ভাইয়ের বাচ্চা, ফ্রেন্ডরা সবাই একসাথে আসে। বর্ষবরণে কি কি দেখছো আজকে এসে? সবসময় তো টেলিভিশনে দেখা হয়, হ্যাঁ টেলিভিশনেই দেখি, কিন্তু আজকে প্রথমবার এসেছি। এসে কি কি দেখলে একটু জানাবে? এসে দেখলাম গান বাজনা হচ্ছে, তারপর হচ্ছে কি দেখে ভালো লাগছে? গান বাজনা দেখে ভালো লাগছে। আর সবাই যেভাবে সেজে গুজে এসে এইটা ভালো লাগছে? হ্যাঁ, তোমার এই ড্রেসটি কে কিনে দিয়েছে? বাবা। বাংলা নববর্ষে কি কি করা হয় বলো তো? বাংলা নববর্ষ বাংলা নববর্ষে ঘোরা হয়, ঘোরা হয়, তারপর হচ্ছে হাতি, তারপর হলো ঘুরতে ভালো লাগছে। অসম্ভব ভালো লাগছে, মনে হয় একটা মুক্ত স্বাধীন একটা সুন্দর একটা সময়ের মধ্যে আছি আমরা। অনেক প্রত্যাশা দেশটা যাতে একটা স্থিতিশীল অবস্থায় আসে, এবং সবকিছু মিলে আমরা আসলে তো কেমন একটা বদ্ধ একটা অবস্থার মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। গত বছরের সাথে যদি কম্পেয়ার করি, আমরা চিন্তা করছি যে সামনের দিনগুলোতে অনেক ভালোভাবে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা ভালোভাবে কাটাতে পারবো, সেটাই আমাদের প্রত্যাশা। আসলে বাংলাদেশটা তো সবার, এটা কোনো নৃগোষ্ঠী বা আলাদা করে কিছু বলার নাই, প্রত্যেকেই আমরা বাংলাদেশী এবং আমরা বাঙালি। আমাদের চেতনা, চিন্তা চেতনায় কিন্তু বাঙালিত্ব সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কাউকে আলাদা করে দেখতে চাই না, আমরা চাই একটা সুন্দর 18-20 কোটি মানুষ যাতে একসাথে একই চিন্তায়, অন্তত দেশীয় স্বার্থে আমরা সবাই যাতে একতাবদ্ধ থাকতে পারি, এটাই প্রত্যাশা। এই সরকারের দ্বারা যে আজকের যে কর্মসূচি, তাকে আপনি সাধুবাদ জানান? অবশ্যই অবশ্যই, এবং এটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা চাই যে আমরা একাত্মবোধ যেটা আছে সেটা যাতে কন্টিনিউ করে, এবং কোনোভাবেই যাতে আমরা দ্বিধাবিভক্ত না হই, তাহলে কিন্তু আমাদের জন্য মুশকিল। আমরা চাই যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে সব চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবো। থ্যাংক ইউ। এখানে না হলেও আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, আর আমার এখানে এসে খুবই ভালো লাগে প্রত্যেকবারই। আর ছায়ানটের এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয় প্রত্যেকবারের মতো। এ দুটুকুই। সবচেয়ে বেশি কি ভালো লাগে এখানে, যার টারে প্রতি বছর আসতে মন চায়? এখানকার গানের যে পরিবেশনা হয়ে থাকে ওগুলো আমার খুবই ভালো লাগে, এর জন্য এখানে বারবার খালি মানে না আসলেই হয় না।